আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ফ্লামিক ওরাল সাসপেনশন সম্পর্কে। এটি কি, কোন কোন সমস্যায় ব্যবহার করা হয়, কিভাবে কাজ করবে, কিভাবে খেতে হয় এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। বন্ধুরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেওয়া যাক ফ্লামিক ওরাল সাসপেনশনটা কী। ফ্লামিক একটি ব্যথানাশক, জ্বর কমানো এবং প্রদাহ কমানো ওষুধ। চিকিৎসকরা সাধারণত জ্বর, বিভিন্ন ধরনের ব্যথা এবং প্রদাহজনিত সমস্যায় এই ওষুধ ব্যবহার করতে পরামর্শ দেন। এবার জেনে নেওয়া যাক কোন কোন সমস্যায় এই ওষুধ ব্যবহার করা হয়। ফ্লামিক ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য, দাঁতের ব্যথা কমানোর জন্য, মাথা ব্যথা অথবা তীব্র মাথা ব্যথার সমস্যা হলে, মাসিকের সময় তীব্র পেটের ব্যথা কমাতে, অতিরিক্ত মাসিক রক্তক্ষরণের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি দেওয়া হয়, কোমরের ব্যথা, আঘাতজনিত ব্যথা, বাতজনিত ব্যথা বা জয়েন্টে ব্যথা, শিশুদের দীর্ঘদিনের জয়েন্টে প্রদাহজনিত ব্যথায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করা হয়। তবে বড়দের ক্ষেত্রে তো এই সাসপেনশন নয়, এটি শিশুদের জন্যই, এটি বলে রাখা ভালো। এই ওষুধ কিভাবে কাজ করে? আমাদের শরীরে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যা ব্যথা, জ্বর এবং প্রদাহ সৃষ্টি করে। ফ্লামিক সেই রাসায়নিক পদার্থের কার্যকারিতা কমিয়ে দেয়, ফলে ব্যথা উপশম হয়, জ্বর কমে এবং প্রদাহ হ্রাস পায়। কিভাবে খেতে হবে? এই ওষুধ সাধারণত খাবারের পরে বা খাবারের সঙ্গে খাওয়ানো ভালো, এতে পেটের অস্বস্তি কম হয়। শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয়, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে থেকে এই ওষুধ খাওয়া যাবে না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, চিকিৎসকের পরামর্শ ছাড়া টানা 7 দিনের বেশি এই ওষুধ ব্যবহার করা উচিত নয়। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া কী সেটি সম্পর্কে জানি। সাধারণত কিছু মানুষের ক্ষেত্রে পেটে ব্যথা, বমি বমি ভাব, পাতলা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য, বদহজম, মাথা ঘোরানো, ত্বকের রাশ বা চুলকানির মতো সমস্যা দেখা দিতে পারে। তবে সেটি সবার ক্ষেত্রে নয়। যদি তীব্র পেটে ব্যথা, রক্তবমি, কালো রঙের পায়খানা, শ্বাসকষ্ট বা গুরুতর অ্যালার্জিক লক্ষণ দেখা দেয়, তাহলে অবশ্যই দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। কারা সতর্ক থাকবেন? যাদের পাকস্থলীতে আলসার রয়েছে, কিডনি বা লিভারের গুরুতর সমস্যা আছে অথবা ব্যথানাশক ওষুধে অ্যালার্জির ইতিহাস রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধ ব্যবহার করবেন। যদি আপনি নিয়মিত অন্য কোনো ওষুধ সেবন করে থাকেন, তাহলে ফ্লামিক শুরু করার আগে চিকিৎসককে অবশ্যই জানাতে হবে। আরেকটি বিষয় যে, গর্ভাবস্থায় বা বুকের দুধ খাওয়াচ্ছেন এমন সময় চিকিৎসকের প্রয়োজন মনে করলে এই ওষুধ ব্যবহার করবে। আর বুকের দুধ খাওয়ানোর সময় সাধারণত এই ওষুধ ব্যবহার না করার পরামর্শই দেওয়া হয়। সবশেষ একটি গুরুত্বপূর্ণ কথা, ফ্লামিক একটি ব্যথানাশক ও জ্বর কমানোর ওষুধ। এটি কোনো অ্যান্টিবায়োটিক নয় এবং সংক্রমণের জীবাণু ধ্বংস করে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন বা অতিরিক্ত মাত্রায় এই ওষুধ ব্যবহার করা যাবে না। যা হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং তথ্যবহুল মনে হয়, তাহলে একটি লাইক দিতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং স্বাস্থ্য বিষয়ক আরও নির্ভরযোগ্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।